এদিকে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। পলিটেকনিক শিক্ষার্থীদের ৭ দফা দাবি আদায়ে দিনভর উত্তাল ছিল দিনাজপুর জেলা। বুধবার বেলা ১১টার দিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মোড় থেকে ফুলবাড়ী বাস স্ট্যান্ড মোড় পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই সময় রেলপথ অবরোধ করে রাখলে আটকা পড়ে দিনাজপুর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি। প্রশাসনের আশ্বাসে দুপুর ১:৩০টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়, ছেড়ে যায় ট্রেন। একই দাবিতে ঢাকা ময়মনসিংহ বাইপাস সড়কে ২ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিকারকান্দি ঢাকা বাইপাস সড়কে গিয়ে অবস্থান নেয়। পরে তারা সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকা ময়মনসিংহ জামালপুর শেরপুরের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। বরিশাল নগরীর চৌমাথা এলাকায় ঢাকা কুয়াকাটা মহাসড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের ২ পাশে যানবাহন আটকা পড়ে। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর শাপলা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন। গাজীপুরের চান্দানা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ৭ দফা দাবি আদায়ে কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। দুপুরে নওগাঁ শহরের মুক্তিমোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘণ্টাব্যাপী সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে শরীয়তপুর, টাঙ্গাইলে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।